পেজ টার্নার বোঝেন? মানে ধরুন আপনি কোনো একটা গল্প খুব উত্তেজনার সাথে পড়ছেন এবং শেষে গিয়ে দেখলেন গল্পটা অন্য একটা নতুন মোড় নিল এবং আপনি খুব বড় একটা চমক পেলেন। এক্স্যাক্টলি এরকমই একটা বইয়ের রিভিউ আজকে আমি আপনাদেরকে দিতে চলেছি। প্রথমত সবাইকে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাই নতুন করে শুরু করো এবং প্রচুর প্রচুর বই পড়তে থাকো। 2023-এ আমি বেশ কয়েকটা বই পড়েছি এবং রিসেন্টলি থ্রিলার আমার খুব ভালো লাগছে। আমি প্রচুর থ্রিলার পড়ছি। আমি এমন কিছু থ্রিলারও পড়েছি যেগুলো আমার ম্যাক্সিমাম 3 থেকে 4 দিন লেগেছে বইগুলো শেষ করতে। আমার এতটাই ভাল লেগেছে ওগুলো। আবার এমন কিছু থ্রিলারও আমি পড়েছি যেগুলো আমার এতটাই বোরিং লেগেছে যে আমি মাঝ রাস্তা থেকে পড়া বন্ধ করে দিয়েছি। জানি না আবার কবে পড়বো। যদি কখনো পড়ি, ইচ্ছে হয়, তাহলে অবশ্যই তোমাদের রিভিউ দেবো। এতক্ষণে আমার থাম্বনেল দেখে আশা করি সবাই বুঝেই গেছো যে কোন বইয়ের রিভিউ দেবো। ইয়েস, দি সাইলেন্ট পেশেন্ট। বইটা মানে যে কোনো বুক স্টোরে গেলে 99% চান্স তুমি বইটা দেখতে পাবে। ঠিক আছে, আমি বহুবার বইয়ের দোকানে গেছি, বইটা দেখেছি, ভেবেছি কিনবো না পড়বো না, কিন্তু ফাইনালি লাস্ট ডিসেম্বরে আমি বইটা কিনেছি এবং বইটা পড়ার পর আমি যে চমকটা পেয়েছি, ভাই রে ভাই, সেই চমকই দেব। কিন্তু হ্যাঁ, যেহেতু এটা একটা থ্রিলার, আমি আগেই বলে দিচ্ছি আমি কিন্তু কোনো স্পয়লার দেব না। যারা এখনো পর্যন্ত বইটা পড়োনি তারা নিঃসন্দেহে আমার ভিডিওটা দেখতে পারো, কোনো চাপ নেই। আমি বইটার প্লটটা একটু বলে দিই। হ্যাঁ, বইটা শুরুই হয় এইভাবে যে অ্যালাইসিয়া বলে একটি মেয়ে তার হাজবেন্ডকে খুন করে মুখে 5টা গুলি করে। মানে অথর বইটা শুরুই করে এইভাবে। এই যে অ্যালাইসিয়া বলে মেয়েটি, এ একজন বিখ্যাত পেইন্টার এবং এর যে হাজব্যান্ড ছিল গ্যাব্রিয়েল, সে ছিল একজন বিখ্যাত ফ্যাশন ফটোগ্রাফার। এরা দুজনেই খুব ফেমাস ছিল। যেহেতু এরা ফেমাস ছিল, নর্মালি এটা খুব একটা হাই প্রোফাইল কেস হয় এবং প্রচুর মিডিয়া এর মধ্যে ইনভলভ হয়। আফটার দিস ইনসিডেন্ট, মানে যখন অ্যালাইসিয়া তার হাজব্যান্ডকে খুন করে, সেই সময়টা থেকে অ্যালাইসিয়া বিকেম সাইলেন্ট। সে আর কারোর সাথে কোনো রকম কথা বলেনি এবং সে এটা স্বীকারও করেনি যে সেই তার হাজব্যান্ডকে খুন করেছে, নাকি সেদিন অন্য কোনো ঘটনা ঘটেছিল, নাকি অন্য কেউ এই খুনের পিছনে দায়ী বা জড়িত বলে। সে কোনো কথাই বলেনি এই নিয়ে। তো তাকে এরপর একটা মেন্টাল অ্যাসাইলামে দেওয়া হয় এবং সেই অ্যাসাইলামের নাম এখানে দি গ্রোভ বলা হয়েছে। সেখানে চিকিৎসকরা এর চিকিৎসা করতে থাকে, কিন্তু 6 বছরেও কেউ সফল হয়নি অ্যালাইসিয়াকে কথা বলানোর জন্য। ঠিক আছে, 6 বছর পর একজন নতুন ক্যারেক্টারের এন্ট্রি হয়, খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, একজন থিও নামের একজন ব্যক্তি আর কি। সে প্রথম থেকেই অ্যালাইসিয়ার চিকিৎসার মোটিভ নিয়ে এই অ্যাসাইলামে আর কি আসে। সে একজন অ্যাজ এ সাইকার্টিস্ট সেই অ্যাসাইলামে আসে। সে প্রথম থেকেই মানে মনে হতো, তার বিশ্বাস করতো সে যে হয়তো অ্যালাইসিয়া তার হাজব্যান্ডকে খুন করেনি, সেদিন হয়তো অন্য কোনো ঘটনা ঘটেছিল বা অন্য কেউ এই খুনের পিছনে জড়িত। সে প্রথম থেকেই এই বিশ্বাসটা আর কি করত এবং সে অ্যালাইসিয়াকে হেল্প করতে চাইতো এবং তার চিকিৎসা করত। এই চিকিৎসা করতে করতে থিও নামের যে ক্যারেক্টারটি, মানে এই থিও অনেক ক্যারেক্টারের সাথে আপনার আলাপ করাবে। ঠিক আছে, এবং গল্পের মোড়টা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে আপনি পুরো চমকে যাবেন। এরপর আমি আর কিছু বলবো না এই গল্পটা সম্পর্কে, কারণ এরপর যদি বলে দিই তাহলে এই গল্পটা পড়ার কোনো মানেই হয় না। এইবার আমি বলি যে বইটা আমার কেন ভাল লেগেছে। প্রথম কথা, বইটা খুব সহজ ভাষায় লেখা আছে। বিগিনারদের জন্য বইটা খুব ভালো, খুব সুবিধা আর কি এই বইটা পড়ার। সেকেন্ড যেটা বলবো, এই বইটা অসংখ্য ছোট ছোট চ্যাপ্টারে ভাগ করা আছে এবং প্রতিটা চ্যাপ্টার ম্যাক্সিমাম 3 থেকে 4টে করে পেজ নিয়ে, এবং প্রতিটা পেজের শেষে একটা করে থ্রিল আপনি পাবেন। ঠিক আছে, তো এর জন্য আমার বইটা খুব ভাল লেগেছে। বইটা যেহেতু খুব সহজ ভাষায় লেখা এবং ছোট ছোট চ্যাপ্টারে ভাগ করা, আপনি বইটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবেন। মানে আপনার পরের চ্যাপ্টারে যাওয়ার জন্য যে আগ্রহ, সেটা আপনার অটোমেটিক্যালি মানে বেড়ে যাবে। ঠিক আছে, তো আমার বইটা আমার বেসিক্যালি আমার পার্সোনালি আমার খুব ভাল লেগেছে। সেকেন্ড হচ্ছে যে যারা প্রচণ্ড বেশি থ্রিলার পড়ো তাদের জন্য বলি, মেইনলি যারা আগাথা ক্রিস্টি পড়ো তারা হয়তো আগে থেকে আঁচ করতে পারবে
কি হতে চলেছে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, আমি আগে থেকেই বলে দিলাম, তারা হয়তো বুঝতে পেরে যাবে যে কি হতে চলেছে গল্পটায়। তো এটা একটা ব্যাপার আছে। আর যারা বইটা পড়ে ফেলেছো অলরেডি তারা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, আর যারা পড়োনি তারা চটপট পড়ে নাও আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে।